চীনের আধুনিক বেইজিং নগরের কেন্দ্রস্থলে অবস্থিত 180 একরের এই এলাকাটি সবার কাছে পরিচিত ফরবিডেন সিটি বা নিষিদ্ধ শহর হিসেবে। দেশটির সাধারণ প্রজা তো বটেই, রাজপরিবারের সব সদস্য এ শহরে প্রবেশের অনুমতি পেতেন না। যারা পেতেন তাদেরও আবার সব জায়গায় যাওয়ার অনুমতি মিলত না। শুধুমাত্র সম্রাটই ছিলেন এই নিষেধাজ্ঞার ঊর্ধ্বে। আর এই কারণেই নিষিদ্ধ শহর বলা হয় একে। মিং রাজবংশের ইয়ংলি সম্রাট 1406 সালে এ শহরের নির্মাণ কাজ শুরু করার পর মূল কাজ শেষ করতে সময় লাগে 14 বছর। এরপর প্রায় 500 বছর এটিই ছিল চীনের রাজধানী। এই সময়ে এই নিষিদ্ধ শহরটিতে থেকেছেন 24 জন সম্রাট। শহরটির অনেক কিছু এখনো অজানা রয়ে গেছে, অনেক কিছুই রয়ে গেছে রহস্যের ঘেরাটোপে। এই শহরে রয়েছে 980টি বাড়ি, জনশ্রুতি রয়েছে এসব বাড়িতে রয়েছে 9999টি কক্ষ। তবে কক্ষের প্রকৃত সংখ্যা নিয়েও রয়েছে রহস্য। মূলত কাঠ দিয়ে তৈরি হওয়া এই বাড়িগুলোর নির্মাণ কৌশল নিয়েও রহস্য রয়েছে, কেননা গত 500 বছর চীনে ঘটে যাওয়া ছোট বড় সব ভূমিকম্পকে ঠেকিয়ে দিয়ে মাথা উঁচু করে রয়েছে এই বাড়িগুলো। নিষিদ্ধ শহরের হলো অফ সুপ্রিম হারমোনির আঙ্গিনায় কোনো গাছ নেই কেন? এমন প্রশ্নের উত্তরে এখনো অজানা। এমন আরও প্রশ্নের মধ্যে রয়েছে রহস্যময় এ শহরের নকশা করেছেন কে। আগে ধারণা করা হতো মিং রাজবংশের খ্যাতনামা শিল্পী কুয়াই জিয়ং এই শহরের নকশাকার, কিন্তু সাম্প্রতিক তথ্যে বলা হচ্ছে যে এর প্রকৃত নকশাকার হলোই কাইজিং নামের অন্য একজন। শহরটির বাড়ি ও আঙিনার মাপগুলো অবাক করেছে গবেষকদের। বাড়িগুলো যত বড় বা ছোটই হোক না কেন, এর দৈর্ঘ্য প্রস্থের মাপের হার 6:11। এছাড়াও বাড়ির আঙিনাগুলোর মাপের হারও এমনই। এই মাপের মধ্যে প্রাচীন চীনের কোনো গুপ্তজ্ঞান লুকিয়ে রয়েছে কিনা সেটি নিয়েও ভাবছেন গবেষকরা। এছাড়াও বাড়িগুলো ছাদে, দেয়ালে ও বিভিন্ন স্থানে ব্যবহৃত ফিনিক্স, ড্রাগন ও অন্যান্য পৌরাণিক জীবজন্তুর প্রতিকৃতি বা ভাস্কর্যের ব্যবহারও নিয়ে রয়েছে রহস্য, কেননা এগুলো ব্যবহার করা হয়েছে প্রতীক হিসেবে। প্রাচীন চীনে প্রতীকের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। এসব প্রতীকের মধ্যে অনেক দিক নির্দেশনা দেওয়া থাকে। 1912 সালে চীনের রাজবংশের পতনের পর শহরটিকে জাদুঘর হিসেবে ঘোষণা করা হয় 1925 সালে। এরপর এই শহরের রূপ সৌন্দর্যের পাশাপাশি দর্শনার্থীরা খুঁজতে থাকেন রহস্যের সব উত্তর। এদিকে গত বছর চীনা প্রত্নতাত্ত্বিকরা নিষিদ্ধ শহরের মাঝখানে খনন কাজ চালিয়ে জানতে পারেন যে 13 শতকের বিখ্যাত কুবলাই খানের রাজপ্রাসাদের ধ্বংসাবশেষের উপরেই গড়ে উঠেছে এই শহরটি। তবে এ নিয়ে বিশেষ আর কিছু জানা যায়নি। অসাধারণ নির্মাণশৈলী এবং সমৃদ্ধ ইতিহাসের গুণে এই নিষিদ্ধ শহরটি এখন ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য হিসেবে মানুষের কাছে পরিচিত।